মোটরে পানি উঠতেছে না, আমরা দেখব কি সমস্যা। এই যে আমাদের ফোরম্যান সাহেব অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, পানি উঠাইতে পারতেছে না। তো আমরা সবার আগে যেটা করব, চেক বলটা দেখব ঠিক আছে কিনা। তো আমরা পাইপটা খুলে তো ভিউয়ার্স, মেকানিক্যাল টেকনিক্যাল পার্ট দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাইপের ভেতরে পানি নাই। হ্যাঁ, চেক বোল্টের ভিতরে পলিথিন ঢুকে গেছে। মূলত চেক বোল্টের মাথায় একটা ছাকনা থাকে, প্লাস্টিকের ছাকনা অথবা নেটের ছাকনা থাকে, সেটা না থাকার কারণে এই পলিথিনগুলো ঢুকে গেছে। তো আমরা পলিথিনগুলো পরিষ্কার করব, করার পরে দেখব চেক বলটা ঠিক আছে কি না। তো আমাদের পলিথিন বের করা শেষ। হ্যাঁ, চেক বলটা ঠিক আছে। আমরা এখন তাড়াতাড়ি এটা লাগাবো, পানির কারণে অনেকগুলো লোক বসে আছে। এটা হচ্ছে থ্রেড টেপ অথবা পেস্ট টেপ, খুব ভালোভাবে পেঁচিয়ে নেব যাতে এই দিক দিয়ে কোনো হাওয়া লিকেজ না করে। তার কারণ হাওয়া লিকেজ করলে পানি উঠবে না, এই জন্য আমরা থ্রেড টেপটা খুব ভালো করে পেঁচিয়ে নেব। তা আমরা এখন দেখব, পেঁচিয়ে নেওয়ার পরে এখন ঝাঁকিয়ে দেখব যে চেক বলটা পানি ধরে রাখতে পারে কিনা। হ্যাঁ, চেক বল্ট পানি ধরে রাখছে। আমরা এটা এখন খুব ভালোভাবে পেস্টটা লাগিয়ে দেব। এটা লাগানোর পর আমরা দেখব যে পানি ওঠে কিনা। আগে পেস্টটা খুব ভালোভাবে একটা 14 ইঞ্চি পাইপ রেঞ্জ দিয়ে অবশ্যই টাইট দিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই খুব ভালোভাবে টাইট দিতে হবে যাতে এই দিক দিয়ে হাওয়া লিকেজ না করে। আমাদের টাইট দেওয়া প্রায় শেষ। যদি এর পরেও পানি না ওঠে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে এই পাম্পটা খুলে আমরা দেখাবো যে পাম্পে কি সমস্যা। আগে আমরা দেখব পানি ওঠে কিনা। আমরা এখন পানি দিয়ে নেই। আমাদের পানি দেওয়া প্রায় শেষ। পানি দেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, মেকানিক্যাল টেকনিক্যাল পার্ট দেখার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখতেই পারতেছেন পানি উঠে গেছে। আপনাদের বাসাবাড়ির মোটর আপনারা চাইলে নিজেরাই ঠিক করতে পারেন, মেকারের অপেক্ষায় থাকতে হবে না। পানির অনেক প্রেসার আছে। তো আমরা অন্য কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব এই পাম্পটার সাইড, পাম্পটা খুলে দেখিয়ে দিব পাম্প কীভাবে মেরামত করতে হয়। আল্লাহ হাফেজ। Okay.